আপনি যদি এখনো পর্যন্ত নতুন করে ভোটার কার্ড আবেদন না করে থাকেন কিংবা আপনার বয়স 18 বছর হতে কয়েক মাস বাকি রয়েছে, তো আপনি এখন কিন্তু খুব সহজেই অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো ইতিমধ্যেই নতুন করে ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের কাজ কিন্তু শুরু হয়েছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। নতুন করে ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন voters.eci.gov.in। লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে আসতে পারবেন। যদি আপনাদের কাছে এই পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড থাকে তো লগ ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। আর যদি না থাকে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন সাইন আপ রয়েছে, এই সাইন আপে আপনি ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর নিচে ইমেল আইডি থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি যা শো হয়েছে, এই যে নিচে ইন্টার ক্যাপচার, এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে ফার্স্ট নেম, তো আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর কি পাসওয়ার্ড রাখতে চান তা উল্লেখ করে দেবেন, সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করবেন। তো আপনি একবার একটি মাত্র আইডি তৈরি করলে সেই আইডি দিয়ে আপনি আপনার পরিবারের সকল সদস্যের আবেদন কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই, ভেরিফাই আপনি ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হয়ে যেতেই আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আপনার আইডি অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার, কি পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি যা সব ডিসপ্লের মধ্যে, তা আপনি নিচে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতেই আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনি ক্লিক করবেন এবং আমাদের সামনে ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড চলে আসবে। এই যে ফিল ফর্ম 6, এখানে আপনি ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার্স। এরপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিচ্ছি, এটা লোডিং নেবে। এরপর আপনি আপনার জেলার নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন, এটাও কিন্তু লোডিং নেবে। তারপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কী রয়েছে সেটি সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট এসি, এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার বিধানসভা কী রয়েছে। যদি আপনি না জেনে থাকেন তো আপনার পরিবারের যাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের পিছনেই আপনি কিন্তু বিধানসভার নাম পেয়ে যাবেন, তা সিলেক্ট করে নেবেন দেখে নিয়ে। এরপর নিচের এই বক্সটি আপনাদের উল্লেখ করতে হবে না। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, যেখানে প্রথমত বলা হচ্ছে ফার্স্ট নেম ফলো বাই মিডল নেম। যদি আপনাদের মধ্যম নাম থাকে তো ফার্স্ট নেম এবং মিডল নেম এই প্রথমে বক্সে উল্লেখ করে দেবেন। ধরুন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, শাইন আলম হক। তো এখানে কিন্তু শাইন রয়েছে, আলম রয়েছে, হক রয়েছে। তাহলে আমরা কি করব, শাইন আলম এই যে ফার্স্ট নেম এই বক্সে উল্লেখ করে দেবো এবং হক যে পদবী তা আমরা সারনামে উল্লেখ করে দেবো। যদি আপনার মিডল নেম না থাকে, যেমন আমার খালেক রহমান, তো আমি কী করবো, এখানে ফার্স্ট নেমে খালেক উল্লেখ করে দেবো এবং সারনাম অর্থাৎ পদবীতে রহমান বসিয়ে দেবো। তো আপনি যখন এখানে নামটা উল্লেখ করে দেবেন নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য ডেমো লিখে দিলাম, এখানে নিচে বাংলা বানানটি কিন্তু চলে আসছে। এই বাংলা বানানটি আপনাদের ভোটার কার্ডে প্রিন্ট হবে। যদি মনে হয় বাংলা বানানে কোনো কিছু ভুল রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কিবোর্ড হচ্ছে, এই কিবোর্ডের মাধ্যমে আপনি তা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এই বাংলা বানানের এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোনের বাংলা যে কিবোর্ড হচ্ছে তার মাধ্যমেও আপনি কিন্তু এটাকে সংশোধন করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে বাংলা বানানটিকে সংশোধন করতে চান, যদি ভুল হয়ে থাকে তো সংশোধন করে নেবেন। একইভাবে নিচে আপনি দেখতেই পাচ্ছেন পদবী আমরা লিখে দিয়েছি সারনেমের টেস্ট, তো বাংলা বানানটি কিন্তু চলে আসছে। যদি মনে হয় ভুল হচ্ছে সেক্ষেত্রে আপনি এই যে কিবোর্ডের মাধ্যমে বাংলা কিবোর্ড চলে আসবে, তা দিয়ে কারেকশন করতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, রয়েছে কিন্তু আপলোড ফটোগ্রাফ। তো এখানে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে, আর অবশ্যই ফটো যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, ফটোর ব্যাকগ্রাউন্ডটি যাতে সাদা থাকে এবং ফটোটি আপনাদের কালার ফটো থাকে। তো কালার অর্থাৎ রঙিন ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনাদের
সাদা থাকবে। তো সেই ফটো আপনি এখানে আপলোড করে দেবেন পাসপোর্ট সাইজের জিপিজি ফাইলে, দেখতেই পাচ্ছেন 2 MBর মধ্যে। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। তো আপনাদের ফটো আপলোড হয়ে গেলে এরকম একটি পপআপ চলে আসবে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন নেক্সট রয়েছে, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু নেম এবং সারনেম, আপনাদের রিলেটিভের নাম উল্লেখ করতে হবে। তো আপনি আপনার ভোটার কার্ডে কার নাম প্রিন্ট করতে চান গার্জিয়ান হিসাবে, ফাদার্স নাকি আদার্স কোনো ব্যক্তি, নাকি হাজব্যান্ড নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জিয়ান, কার নাম অ্যাড করতে চান। তো আমরা বাবার নাম অ্যাড করবো যেহেতু, তাই আমরা ফাদার্সের ঘরটি সিলেক্ট করলাম। তো হাজব্যান্ড হলে আপনি হাজব্যান্ড সিলেক্ট করবেন, ওয়াইফের নাম অ্যাড করতে ওয়াইফ সিলেক্ট করবেন, যার নাম আপনি অ্যাড করতে চান গার্জিয়ান হিসাবে আপনাদের ভোটার কার্ডে। তারপর সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন এখানে। যদি মিডল নেম থাকে তো একইভাবে ফার্স্ট নেম মিডল নেম এখানে উল্লেখ করবেন, নিচে বাংলা বানানটি চলে আসবে। তারপর সার নামে পদবি উল্লেখ করে দেবেন, নিচে বাংলা বানানটি চলে আসবে। সেটিকে আপনি যদি মনে হয় ভুল হয়েছে তো কারেকশন করে নেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন নেক্সট রয়েছে, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, অবশ্যই আপনি মোবাইল নাম্বারটি অ্যাড করবেন। তাহলে কি সুবিধা হবে, আপনি কিন্তু যখন তখন আপনাদের ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তাই আমরা মোবাইল নাম্বারের বক্সে এই যে সেলফ রয়েছে, সেলফে টিকমার্ক দেব। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো এই যে বক্স রয়েছে, বক্সে মোবাইল নাম্বার আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের ইমেল আইডিও লিঙ্ক করতে চান, যে ইমেল আইডি রয়েছে, তাহলে আপনি এই সেলফের বক্সে টিকমার্ক করবেন। এরপর নিচে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে আধার ডিটেলস, তো আপনাদের কি আধার কার্ড রয়েছে কিনা। আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে, তাই আমরা এই যে আধার নাম্বার এই বক্সে টিকমার্ক করব। যদি আপনি আপনার আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে না চান তো আই এম নট অ্যাবেল এই বক্সে টিকমার্ক করবেন। তো আমরা আধার কার্ডের বক্সে টিকমার্ক করলাম, নিচে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু জেন্ডার, তো আপনার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার, যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন। পুরুষ হলে মেল সিলেক্ট করবেন, মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন, এবং উভয় লিঙ্গ হলে থার্ড জেন্ডার এটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ ডিটেলস, তো এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। বক্সে টিকমার্ক করলে আপনি দেখতেই পাচ্ছেন যে কত ডেট অফ বার্থ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 1 অক্টোবর 2007 পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে। যাদের ডেট অফ বার্থ 1 অক্টোবর 2007 তারা অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি 2006 হলে তো প্রত্যেকে আবেদন করতে পারবে। 2005 এইভাবে আপনি আপনার দেখে নেবেন যে ডেট অফ বার্থ আপনার কত রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। বলা হয়েছে জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টসটি আপলোড করতে চান। এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। এরপর হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস, এই বক্সে টিকমার্ক করবেন, ডকুমেন্টের লিস্ট চলে আসবে। তো কোন ডকুমেন্টসটি আপনি দিতে চান জন্মের প্রমাণপত্র হিসেবে, জন্ম সার্টিফিকেট নাকি আধার কার্ড নাকি প্যান কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি মাধ্যমিক পাস সার্টিফিকেট নাকি ইন্ডিয়ান পাসপোর্ট, যেটি আপনাদের রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের অন্য কোনো ডকুমেন্টস থাকে যে ডকুমেন্টসে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ রয়েছে, তাহলে আপনি কি করবেন, এই যে এনি আদার ডকুমেন্ট এই বক্সে টিকমার্ক করবেন, এবং কোন ডকুমেন্টসটি সেটি যেটি লিস্টে নেই সেই ডকুমেন্টসের নাম বসিয়ে দেবেন। এরপর আপনি ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে যেখানে আমাদের ডেট অফ বার্থ ঠিক রয়েছে, তাই আমরা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর নিচে আমরা চলে আসবো, এই যে চুজ ফাইলে ক্লিক করি, 2 MBর মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনি আপনার ডকুমেন্টটিকে আপলোড করে দেবেন। তো আপনাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নিচে চলে আসবেন নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নিচে বলা হয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান ঠিকানা। তো আপনি বর্তমানে কোন জায়গায় বসবাস করছেন সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা আপনি উল্লেখ করে দেবেন। বলা হয়েছে হাউস নং অথবা বিল্ডিং নং অথবা অ্যাপার্টমেন্ট নং উল্লেখ করে দেবেন। যদি আপনার জানা না থাকে তো আপনি আপনার ভোটার লিস্ট যে রয়েছে বাড়ির পরিবারের বাকি সদস্যদের, সেই ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনার রাস্তার নাম অথবা এরিয়া নাম অথবা লোকালিটি কী রয়েছে অথবা মহল্লা কী রয়েছে কিংবা রোডের নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। একইভাবে নিচে বাংলা বানানটি চলে আসবে, ভুললে আপনি সংশোধন করে নেবেন, ঠিক হলে আপনাদের কোনো কিছু সংশোধন করতে হবে না। তারপরে যদি ভিলেজ এবং টাউন, তো আপনি গ্রামের নাম অথবা শহরের নাম কী রয়েছে তা লিখে দেবেন, নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে। এর পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন, নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে, ভুললে আপনি সংশোধন করে নেবেন। তারপর পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের তহসিল অথবা তালুক অথবা মণ্ডল কী রয়েছে, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন অথবা শহরের নাম উল্লেখ করে দেবেন, নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তো আপনি কোন ডিস্ট্রিক্টে থাকছেন বসবাস করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর স্টেট কিন্তু চলে আসবে। এরপর বলা হয়েছে কিন্তু আপনি
উপরে যে অ্যাড্রেসগুলো উল্লেখ করলেন, হাউস নং, এরপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এরপর পুলিশ স্টেশন ইত্যাদি, তো সেই হিসাবে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনার কোন ডকুমেন্টসে সেই সমস্ত অ্যাড্রেস উল্লেখ রয়েছে। তো এই যে ডকুমেন্টস প্রুফ যে রয়েছে এই বক্সে টিকমার্ক করবেন। তারপর সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে আপনাদের ওয়াটার বিল নাকি ইলেকট্রিসিটি বিল নাকি গ্যাস কানেকশনের বিলের রিসিপ্ট কপিতে রয়েছে, নাকি আধার কার্ডে রয়েছে, নাকি আপনার পাসবুকে রয়েছে, নাকি ইন্ডিয়ান পাসপোর্টে রয়েছে, নাকি আপনাদের যে ল্যান্ড রয়েছে একটা জমির কাগজ সেখানে রয়েছে, নাকি রেজিস্টার্ড রেন্ট যে রয়েছে কোথায় ভাড়া যে নিয়েছেন আপনি সেখানে রয়েছে, নাকি রেজিস্টার্ড সেল ডিডে রয়েছে। তো যেটি রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমাদের আধার কার্ডে রয়েছে যেহেতু আধার কার্ড আমরা সিলেক্ট করলাম। তারপর নিচে আপনি চুজ ফিলে ক্লিক করে 2 MBর মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনার ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন নেক্সট লেখাটি আমাদের সামনে চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে ক্যাটাগরি ফর অফ ডিসেবিলিটি, যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তো এখানে আপনি আপনার টাইপ সিলেক্ট করবেন, আর না হলে আপনি এটি ফাঁকা রাখবেন, নিচে চলে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর বলা হয়েছে আপনি যে উপরে অ্যাড্রেসটি উল্লেখ করেছেন বর্তমান ঠিকানাটি, সেই ঠিকানায় আপনাদের পরিবারের কোনো ব্যক্তি রয়েছে কিনা যাদের ভোটার কার্ড রয়েছে। আমাদের পরিবারের যেহেতু বাবা অথবা মা অথবা স্বামী কিংবা যদি আপনার পরিবারের কোনো সদস্য সেই ঠিকানায় বসবাস করছেন এবং তার ভোটার কার্ড রয়েছে, তো এখান থেকে আপনি সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, বাবা নাকি মা নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জিয়ান, যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনাদের বাবা অথবা গার্জিয়ান যার নাম আপনি উল্লেখ করেছেন এবং রিলেশন টাইপ সিলেক্ট করেছেন সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের নাগরিক। অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, তো আপনার জন্মস্থান কোথায় সেই জন্মস্থান আপনি এখানে লিখে দেবেন। তো আপনাদের জন্মস্থান যেখানে আপনার জন্ম হয়েছে। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন যে স্টেটে আপনাদের জন্ম হয়েছে। তো এটা আপনার সামনে কিন্তু লোডিং নেবে। তারপর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন যেখানে আপনার জন্ম হয়েছে। তারপর বলা হয়েছে কিন্তু আপনি উপরে যে অ্যাড্রেসটি উল্লেখ করেছেন বর্তমান ঠিকানাটি, তো সেই বর্তমান ঠিকানায় আপনি কতদিন ধরে বসবাস করছেন। তো আপনি যদি বর্তমান ঠিকানায় বসবাস করার 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর হয়ে থাকে, তাহলে আপনি কবে সেখানে এসেছেন আনুমানিক একটি মাস উল্লেখ করবেন এবং সালটি বসিয়ে দেবেন। এবং আপনি যদি জন্ম থেকে আপনাদের বর্তমান ঠিকানা যা এখানে উল্লেখ করেছেন সেই ঠিকানায় রয়েছেন, তো আপনাদের ডেট অফ বার্থ যে রয়েছে তার সালটি উল্লেখ করবেন এবং মাসটি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি আপনার প্লেসটি রয়েছে জায়গার নাম উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার শহরের নাম অথবা গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে ক্যাপচার কোড কিন্তু একটি আমাদের সামনে শো হয়েছে। এই যে ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হলে এই যে রিফ্রেশ বাটন রয়েছে, রিফ্রেশে ক্লিক করবেন, ক্যাপচার কোডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপর আপনি আপনার পছন্দ মতো একটি সহজ দেখে একটি ক্যাপচার কোড খুঁজে নেবেন, এরপর নিচে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। কেননা আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবো আমাদের ভোটার কার্ডে, এবং যখন আমাদের ভোটার কার্ড প্রয়োজন পড়বে অনলাইন থেকে ডাউনলোড করতে, তো ডাউনলোড কিন্তু করতে পারবো, তখন আমাদের এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা ওটিপি এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করব। আমাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। এখান থেকে আপনি এখন মিলিয়ে নেবেন আপনাদের নাম, ফটো, এরপর বাংলা বানান থেকে শুরু করে আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার ইত্যাদি সব কিছু। যদি আপনাদের মনে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট রয়েছে, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন আপনার আবেদন যে রয়েছে আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা রেফারেন্স নাম্বার পেয়ে যাচ্ছেন, এবং আপনি কিন্তু ডাউনলোডে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, আবারও এই যে voters.eca.gov.in এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আপনি চলে আসবেন। তো পোর্টালে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে রয়েছে একটি অপশান ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আপনি যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে সাবমিটে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আবেদনের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি সাবমিট হয়েছে নাকি আপনার সব কিছু কমপ্লিট। যদি আপনার ভোটার নাম চলে আসে এখানে জেনারেট, আপনি এখানে দেখতেই পাচ্ছেন ভোটার নাম্বার চলে আসছে। এই ভোটার নাম্বার দিয়ে আপনি কিন্তু ইপিক অর্থাৎ অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসে আপনার ভোটার কার্ড চলে আসবে। পাশে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ভোটার কার্ড কিন্তু বর্তমানে প্রিন্ট হয়নি,
প্রিন্টের জন্য এক কথায় কাজ চলছে। এরপর যখন প্রিন্ট হয়ে যাবে আমাদের পোস্ট অফিসে কিন্তু ডিসপ্যাচ করে দেওয়া হবে। তো আপনি আপনার ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, আবারও পোর্টালে আপনি চলে আসবেন। তারপর দেখতেই পাচ্ছেন ই পিক ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে ভোটার কার্ড নাম্বারটি পেলেন সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমরা যে ভোটার কার্ড নাম্বারটি পেয়েছি তা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো এর পাশাপাশি আপনি কিন্তু আপনার রেফারেন্স নাম্বার যে রয়েছে সেই রেফারেন্স নাম্বার দিয়েও কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনি ফ্রম রেফারেন্স এই ঘরটি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি আপনার স্টেট কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনাদের নাম, ভোটার কার্ড নং, এরপর রিলেটিভ নেম, স্টেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ একটা লিঙ্ক রয়েছে কিনা তা কিন্তু চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে দেখতে পাবেন সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে ডাউনলোড অপশন চলে আসবে, আপনি এই পিক কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনার ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু বাই পোস্টে কিংবা স্পিড পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটি পেয়ে যাবেন। তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।